জুলাই গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এই অবস্থায় দেশে নির্বাচন হওয়ার আগে তিনটি শর্ত পূরণ হতে হবে। মৌলিক সংস্কার, অবস্থান সহ নির্বাচনের শর্ত পূরণ করতে হবে। তা না হলে নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কিনা তা আল্লাহই ভালো জানেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর গুলশান হোটেলে অস্টিনে জামায়াত আমিরের ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, অনেক কষ্টে যা এসেছে এতে তিনটি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর প্রধান হচ্ছে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। আমরা তার সংস্কার কমিশনের কাছে দিয়েছি। এইসব পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন হলে তা গণতন্ত্রের কোনো ভিত্তি গঠন হবে না। এই নির্বাচনও তাহলে পূর্বের মতো খারাপ নির্বাচন হবে। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে বিজয় এসেছে সেখানে এই পরিবর্তন খুবই জরুরি। তিনি বলেন, প্রথমত সংস্কারের প্রধান অংশীয়জন হচ্ছে রাজনৈতিক দলগুলো। এতে যদি তারা সহযোগিতা করেন তাহলে দ্রুত নির্বাচন করার পরিবেশ হবে। তারা যদি সহযোগিতা না করেন তাহলে গতানুগতিক নির্বাচন হয়, তাহলে আগের মতো নির্বাচন হবে, যার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। দ্বিতীয়ত, গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করতে হবে যাতে মানুষের আস্থা ফিরে আসে, শহীদদের আত্মা যাতে শান্তি পায়। তৃতীয়ত, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে যাতে এমন না হয় আমি জিতে গেলেই নির্বাচন সুষ্ঠু আর না জিতলে দুষ্ট। এমন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এর জন্য সবার এঙ্গেজমেন্ট প্রয়োজন। এটি সরকারের তরফ থেকে হতে পারে, রাজনৈতিক দলগুলোর উদ্যোগে হতে পারে, সিভিল সোসাইটির উদ্যোগেও হতে পারে। জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারির কোনো কিছুই ঠিক থাকবে কিনা, নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কিনা তা আল্লাহই একমাত্র ভালো জানেন।